এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ক্যাট এক্সাম দিতে চাও, আমরা তোমাদেরকে রেগুলার বেসিসে ইনফর্ম করি, কারণ আমাদের ইনস্টিটিউটে অনলাইন ক্যাটের টিউশন পড়ানো হয়। এবার মুশকিলটা কি হয়, ব্যাচ শুরু হয়ে গিয়ে ধরো ক্লাস এগিয়ে যদি যায়, 4-5টা ক্লাস যদি হয়ে যায়, তখন কিন্তু নতুন করে ব্যাচে কেউ যদি জয়েন করতে চায় তাহলে সেটা প্রবলেম হয়। এবং ক্যাট এক্সাম আমরা সবাই জানি এটা ভারতবর্ষের ম্যানেজমেন্টের একটা সবথেকে টাফেস্ট এক্সাম। তো সেইভাবেই আমরা এটাকে গুরুত্ব দিই, এবং আমাদের এর আগের ভিডিওতেও আমরা বলেছি ক্যাটের জন্য কিন্তু 3 মাস 4 মাসের প্রিপারেশানে কোনো লাভ হবে না, এটা লং টার্ম প্রিপারেশান দরকার। তো এখন সত্যিকারের সময়টা কমই আছে আমাদের হাতে। তো আমাদের আবার নতুন ব্যাচ স্টার্ট হতে চলেছে। তোমরা যদি 2026-এ ক্যাট এক্সাম দিতে চাও, আমি বলবো এই ব্যাচটাতে তোমরা জয়েন করো। যদি তোমরা মনে করো যে না, প্রফেশনালি ব্যাপারটাকে ডিল করতে হবে, কেননা এখানে অনেক কনসেপ্টের ব্যাপার আছে। এখানে যে ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনগুলো আছে, নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো কিন্তু খুবই অ্যানালিটিক্যাল, এবং সেগুলো ধরে ধরে বুঝতে হবে, ধরে পড়তে হবে, ফর্মুলাগুলো বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। এবার ক্যাট এক্সামের এই যে কোয়েশ্চেনগুলো, এর ডিফিকাল্টি লেভেলটা কিন্তু অনেক হাই। তো সেই জন্য তোমরা বুঝতে পারছো যে কতটা ডেপথ লেভেলে কনসেপ্ট থাকলে তবে তুমি ক্র্যাক করতে পারবে। এবং ক্যাটের একটা জিনিস তোমরা নিজেরাও জানো হয়তো, খুব ভালো যদি পার্সেন্টাইল যদি না আনতে পারো, খুব ভালো স্কোর যদি না আনতে পারো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। অ্যাভারেজ 60-70 এইরকম স্কোর করে আমার মনে হয় না খুব একটা লাভ হবে। তো সেই জন্য ভালো স্কোর করতে গেলে ক্যাটের জন্য যে প্রিপারেশনটা, সেটা সত্যি খুব টাফ এক্সাম, এবং এর প্রিপারেশনটাও খুব টাফ। তো সেই জন্য আমরা এখানে দীর্ঘদিন ধরে ক্যাটের এক্সামের যে প্রিপারেশন আমরা করাচ্ছি। তো তোমাদেরকে আমি ওই জন্যই বলছি, যদি তোমরা অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, তোমাদের সুবিধা যেটা আছে সেটা হচ্ছে এখানে কোনো লামসাম টাকা চার্জ করা হয় না। এখানে পুরোপুরি মান্থলি ফিস সিস্টেমের বেসিসেই ক্লাস হয়। তো সেদিক থেকে তোমাদের এখানে একটা ফ্লেক্সিবিলিটি থাকছে। তুমি অ্যাট এ টাইম 20,000-30,000 টাকা যদি ইনভেস্ট করে দাও, তাহলে তুমি আর ছাড়তে পারবে না, সেইটা একটা প্রবলেম। তো এখানে আমাদের একদম নমিনাল রেটেই, মান্থলি ফিস রেটে এখানে ক্লাস করা হয়। তো তোমাদের দিক থেকেও ফ্লেক্সিবিলিটি থাকছে। আর একদম পুরো বোর্ড ওয়ার্ক তোমরা অনলাইনে দেখতে পাবে, ফ্যাকাল্টির সাথে কথা বলতে পারবে। আর একটা সুবিধা হচ্ছে এখানে একদম ছোট ব্যাচে পড়ানো হয়, একদম মানে আহ, যদি খুব লার্জ ব্যাচ হয়, 20 জন 22 জন এরকম যদি পড়ানো হয়, তাহলে কি হবে, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা কিন্তু হবে না। তো সেই জন্য তোমরা ক্লাস করলেই দেখতে পারবে যে কারা কারা রয়েছে। এখানে খুব কম সংখ্যক স্টুডেন্টকে নিয়ে আমরা ব্যাচটাকে তৈরি করি, যাতে প্রত্যেকেই অ্যাটেনশনটা পায়, এবং সঙ্গে সঙ্গে তারা ডাউট ক্লিয়ার করতে পারে। আর এমনিতে হোয়াটসঅ্যাপেও কোনো অসুবিধা হলে তারা সবসময় সেগুলোকে স্যারেদের সাথে কথা বলতে পারে সেই ব্যাপারে। আর একটা জিনিস এখানে বলে রাখতে হবে, ক্যাট এক্সামের একটা নিয়ম আছে। নিয়ম বলতে ঠিক কোন কোন টপিকগুলো পড়তে হবে, কোন চ্যাপ্টারগুলো পড়লে কত ওখান থেকে তুমি অ্যাটেন্ড করতে পারবে, কোয়েশ্চেনে কোন সেকশন থেকে কত অ্যাটেন্ড করলে তোমার স্কোর কি আসতে পারে, এই হিসেবটা শিখতে হবে। কারণ এই হিসেবটা শুধু পড়ে গেলেই হবে না, এই হিসেবটা যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। আর এখানে সেটা আমাদের ফ্যাকাল্টিরা গাইড করে দেন, এবং স্কোরিং টপিক কোনগুলো সেগুলো তারা করান। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে কোনো স্টাডি মেটেরিয়াল ওইভাবে দেওয়া হয় না, কারণ ওটা একদমই কিন্তু কোনো মানে হয় না। ওটার কোনো লজিকই নেই। এখানে পুরোপুরি যেভাবে চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হয়, পুরো কনসেপ্ট ক্লিয়ার করা হয়, তারপরে প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করা হয়। সেই প্র্যাকটিস তোমাকে দেওয়া হবে, সেগুলো তুমি করতে পারছো কিনা দেখা হবে। স্টাডি মেটেরিয়াল মানে কি, স্টাডি মেটেরিয়াল মানে হচ্ছে কতগুলো টপিক তোমার ওখানে সলিউশন করা আছে, সেগুলো তোমাকে দিয়ে দেওয়া হলো। তো সেটা করে কোনো লাভ হবে না। এখানে ফ্যাকাল্টিরা যা পড়াবেন ক্লাসে, সেইটা তোমাদের কনসেপ্ট হিসেবে বুঝতে হবে। তারপরে তোমরা প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করবে, যখন সেগুলো তোমরা করতে পারবে। তারপরে এখানে পরবর্তীকালে মক টেস্টেরও সুবিধা আছে। আর যেটা আমি বললাম যে এখানে মানে ক্যাট এক্সামের যে আহ, মানে কমপ্লেক্সিটি লেভেল, এটা অনেক হাই। তো সেই জন্য এখানে রেগুলার প্র্যাকটিসটাই সব থেকে দরকার। আর পরীক্ষা দিতে হবে, পরীক্ষাটা ক্লাস টেস্ট যেটা, সেটা বারে বারে দিতে হবে, না হলে কিন্তু তোমার প্রোগ্রেসটা বোঝা যাবে না। তো সেটাও তোমাদের মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হলো, অনেকে আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেও আসো। তো সেই ক্ষেত্রে ম্যাথামেটিক্সের ওপর অনেক দিন যারা ডিটাচ হয়ে যায়, তারা কিন্তু এই ক্যাটের লেভেলের যে অঙ্কগুলো, সেগুলো কিন্তু তাদের বুঝতে খুব অসুবিধা হয়। সায়েন্সের স্টুডেন্টদেরও সেটা অসুবিধা হতে পারে, সেটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করছে। কিন্তু আর্টস কমার্স তোমরা যে ব্রাঞ্চের স্টুডেন্ট, তোমাদের পিওর ম্যাথ যেটা, সেটা তোমরা যেহেতু করছো না, তোমাদের একটা যারা কমার্স তাদের একটা বিজনেস ম্যাথ তারা যদিও বা করে, কিন্তু এখানে যে অ্যানালিটিক্যাল এবিলিটি টেস্ট, সেইটার ওপর জোর দেওয়া হয়, সেইটা কিন্তু
আমাদের যে নিউমেরিক্যালগুলো আছে সিলেবাসে সেগুলো আরও ডেপথে করতে হবে। তো সেই জন্য তোমাদের এখানে আমি বলছি যে দেরি না করে তোমরা যদি আগ্রহী থাকো তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এবং আমাদের দেখবে কিছু ফেস্টিভ্যাল সিজন থাকে, তো সেই সিজনগুলোতে একটু ছুটি ছাটা থাকে। তো সেই সব যদি তুমি হিসেব করো তাহলে দেখবে সময়টা এখন অনেকই কম রয়েছে। আমরা এর আগেও তোমাদের বলেছি যে ক্যাটের লং টার্ম প্রিপারেশন নেওয়া দরকার, তো এবারেও আমরা বলছি লং টার্ম প্রিপারেশন নেওয়ার দরকার। এবং এই ভিডিওটা যারা দেখছো, যে যারা 2027 সালে দেবে, তারাও কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।